हमारे संकल्प पत्र का मूल मुद्दा है भय रहित बंगाल की रचना और भरोसे से युक्त बंगाल की पुनर्निर्माण। इलेक्शन আসলেই দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, চক্রান্ত করে তাই বাংলা দখল করতে চাই। আমরা বলে যাই, ও মোটা ভাই ফিরে যাও, বিদায় নাও। একদিকে সংকল্পপত্র প্রকাশ করে একগুচ্ছ প্রতিশ্রুতি, অন্যদিকে পাল্টা চক্রান্তের অভিযোগ। ভোটের মুখে জমে উঠেছে তৃণমূল বিজেপির লড়াই। 15 साल तक मां माटी और मानुष का नारा लेकर ये ममता बनर्जी आई। उन्होंने हमारे युवाओं को बेरोजगार किया। বাংলার মানুষকে যারা বোকা বানাতে এসছে লেজে গোবরে হবে আগামী দিন, তৈরি থাকুক। বিধানসভা ভোটের আর 2 সপ্তাহ বাকি নেই। এই আবহে পশ্চিমবঙ্গে শুক্রবার সংকল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূল বার্তা, ভয় নয় ভরসা। বিজেপির সংকল্পপত্রে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে একদিকে যেমন মহিলাদের জন্য নানা প্রতিশ্রুতির ঘোষণা করা হলো, তেমনি উঠে এলো বেকার যুবক যুবতীদের কথা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর প্রসঙ্গ, সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ সহ আরও অনেক প্রতিশ্রুতি। সংকল্পপত্রে অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছে। দুর্নীতি মোকাবিলায় নানা পদক্ষেপের কথাও ঘোষণা করলেন অমিত শাহ। সিঙ্গুরের শিল্প পার্কের পাশাপাশি উত্তরবঙ্গে নানা উন্নয়নমূলক প্রকল্পেরও আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির সংকল্পপত্রে। সংকল্পপত্রে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চমক মহিলাদের জন্য আর্থিক অনুদান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 1,500 টাকা ও 1,700 টাকা দেয়। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। বেকার যুব সমাজের জন্য সম্প্রতি যুবসাথী প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পে মাসে 1,500 টাকা করে দেওয়া হয় বেকার যুবক যুবতীদের। বিজেপি ক্ষমতায় এলে মাসে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। पेपर लीक और भ्रष्टाचार के कारण जो युवा अपनी आयु गंवा बैठे हैं, योग्यता की जो आयु की सीमा है, वो सभी को 5 साल तक आयु में छूट दिया जाएगा, जिससे वो फिर से एक बार अपना भविष्य तरार सके। নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। কেউ দিচ্ছেন, কেউ ক্ষমতায় এলে আরো দেবেন বলছেন। সবার নজর এখন ভোটের দিকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।